এদের জীবনটা অনেক বেশি অদ্ভুত। বাবার বাড়ি গেলে শ্বশুর বাড়ির জন্য মায়া লাগে, শ্বশুর বাড়ি আসলে বাবার বাড়ির জন্য মায়া লাগে। মায়া দিয়েই জীবনটা কাটিয়ে দিতে হয়। আজকে বাসায় হুলুস্থুল কাণ্ড, একদিকে মেহমান চলে যাওয়ার দুঃখ, অন্যদিকে মেহমান আগমনের আনন্দ, সব মিলিয়েই থাকছে আজকের ব্লগ। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে সকালটা শুরু হয়েছে অনেকগুলো দায়িত্ব নিয়ে। সকাল সকাল চলে আসলাম পাশের বাসায় চাটা বানিয়ে নেওয়ার জন্য, কারণ আমার বাসায় একদমই গ্যাস নাই। প্রতিদিন সকালে খালি পেটে যেহেতু আমার এই অর্গানিক স্লিমিং টিটা খেতে হয়, তাই এটা বানানো নিয়েও আমাকে অনেক ঝামেলা ভোগ করতে হয়। অনেকে আমাকে মেসেজ দিয়েছিল, আপু এই স্লিমিং টিটা কিভাবে বানাতে হয়। এটা বানানোর নিয়ম একদমই সোজা। পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ পরিমাণ স্লিমিং টির গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার স্লিমিং টি। আপুর সাথে গল্প করতে করতেই চাটা খেয়ে নিলাম। আপনারা যারা 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চান কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, তারা এই অর্গানিক স্লিমিং টিটা নিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই স্লিমিং টিটা বানানো হয়। আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। সকাল সকাল বের হয়ে কিছু বাজার করে নিয়ে আসলাম। এক মেহমান চলে যাচ্ছে, আরেক মেহমান আসতেছে, মানে আজকে আব্বু আম্মু সবাই চলে যাবে। তাই 2.5 মাসের মতো আম্মু আমার বাসায় ছিল। যেহেতু আম্মুর পায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আম্মু এখন অনেকটাই সুস্থ আছে, তাই ডাক্তার বলেছে গ্রামে চলে যেতে পারবে। তাই আজকে আম্মুরা চলে যাবে। আর একদিকে মেহমান চলে যাচ্ছে, অন্যদিকে মেহমান আসার প্রস্তুতি চলতেছে। কে আসবে না আসবে সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাই কি কি বাজার করে নিয়ে আসলাম। বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়, জিনিসপত্রের এত দাম, কি কিনে কি কিনবো বুঝতে পারি না। যা হাত দিই তাই মনে হয় কি আগুন। এই তো মুরগিগুলো নিয়েছি 3000 টাকা দিয়ে, গরুর মাংস নিয়েছি 2500 টাকা দিয়ে, তাও আবার 2 কেজি গরুর মাংস। চিংড়ি মাছটা কেজি 1200 টাকা করে নিয়েছে, আর রূপচাঁদা মাছটা 1200 টাকা করে কেজি নিয়েছে। আমি কি ঠকেছি না জিতেছি, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বাজার করতে করতে এখন বাজারের একটু হলেও আইডিয়া আছে। আমাদের শান্তিনগর বাজারে মনে হয় জিনিসপত্রের দাম এমনিতেই একটু বেশিই যায়। কিছু করার নাই, আশেপাশে যেহেতু আর বাজার নেই, তাই চোখ বন্ধ করে নিয়েই আসতে হয়। কি আর করার, এখন এগুলো সবকিছু ধুয়ে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এইদিকে আম্মুরা চলে যাওয়ার জন্য হুলুস্থুল কাণ্ড বেঁধে গেছে। গরুর মাংসটা একটু ভালো দেখেই কেনার চেষ্টা করেছি, যদিও গরুর মাংসটা আমি কিনে নেই, আব্বুকে সহ নিয়ে গিয়েছি। আব্বু টাকাটা দিয়ে দিয়েছে, মানে আমাকে বিল দিতে দেয়নি। আব্বু গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো আমাকে কিনে দিয়েছে। আর আমি জানি আব্বু থাকলে আমি বাজার শান্তি মতো করতে পারবো না, সবকিছু আব্বুই বিল দিয়ে দিবে। তাই আব্বুকে এগুলো দিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে আমি মুরগি কিনলাম, দেশি মুরগি কিনলাম, আরো টুকিটাকি অনেকগুলো বাজার করলাম। সবগুলো বাজার এখন জাস্ট গুছিয়ে আমি রেখে দিব। মেহমান যেদিন আসবে আমি সেদিন শুধু বের করেই রান্না করে ফেলবো, যাতে ঝামেলা না হয়। মেহমান আসলে কাটাকুটার ঝামেলা থাকলে একটু বেশি দেরি হয়ে যায় রান্না বান্না শেষ করতে। তাই আমি সবসময় সবগুলো কাজ আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না এটার ভালো স্বভাব না খারাপ স্বভাব। রোস্টের জন্য মাংস, তারপর চিংড়ি মাছ, তারপর রূপচাঁদা মাছ, গরুর মাংস এগুলো আমার গোছানো হয়ে গেছে। বাকি সবকিছু মেহমান যেদিন আসবে সেদিন আমি গুছিয়ে নিব। এতদিন আমার বাসায় টানা মেহমান ছিল, তাই সবকিছু একটু এলোমেলো আছে। আপনারা সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুলভাল কিছু দেখিয়ে ফেলি। এদিকে আম্মুরাও বিদায় নিয়ে নিচ্ছে। আম্মু ঢাকা থেকে অনেকগুলো আম কিনে নিয়েছে দেশে গিয়ে আচার বানানোর জন্য। যারা আম্মুর হাতের আচার খেতে চান অবশ্যই কিন্তু আম্মুর পেজে চলে যেতে পারেন। আমি স্ক্রিনে আম্মুর পেজটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার আম্মু এখন হেঁটেই বাসায় যাচ্ছে। এসেছিল হুইল চেয়ারে করে, আর এখন নিজের পায়ে হেঁটেই বাসায় চলে যাচ্ছে। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে। যদিও আম্মু আব্বুকে একসাথে বিদায় দিতে একটুখানি খারাপ লাগতেছে, মানে আম্মু আব্বু দুইজন একসাথে এর আগে কখনোই এতদিন থাকা হয়নি। এই প্রথম আম্মু আব্বু টানা 2.5 মাস আমার বাসায় ছিল। আম্মু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আজকে বাসায় চলে যাচ্ছে। ওভার 2টা ডাক দিয়েছি, কিন্তু 2টা ওভারই এসে বাসার নিচে থেকে চলে গেছে, কারণ আমাদের নামতে একটু লেট হয়ে গেছে। কি আর করার, এখন আবার ওভার কল দিলে 1 ঘন্টা আধা ঘন্টার মতো বসে থাকতে হবে। তাই বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে আম্মুদেরকে বিদায় দিয়ে দিলাম। আর আমাদের বাসা থেকে যেহেতু রিক্সা দিয়েই সদরঘাট চলে যাওয়া যায়, এটা আমার কাছে মনে হয় সুবিধার একটা সাইড। কেন জানি আমার কাছে রিক্সায় চলাচল করতেই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বাসায় এসেই আমি পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। সব রুমের বিছানা চাদর চেঞ্জ করা লাগবে, বাসা পরিষ্কার করা লাগবে, অনেক অনেক কাজ। সবগুলো কাজ শেষ করেই আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আম্মুদের রুমে চলে আসলাম। আর আম্মুর রুমে আসার পর আমার এত খারাপ লাগতেছিল। এতক্ষণ তো কাজের মাঝেই আমার সময় কেটে গেছে, কিন্তু এখন রুমে এসে যখন দেখলাম আব্বু আম্মু নেই, একদমই ভালো লাগতেছিল না। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।